ভারতের আসাম, যে রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ২৬২ কিলোমিটার, এখানে বসবাসকারী আদিবাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন মোদী সরকার। অনলাইনে আবেদন করে মিলছে আধুনিক আগ্নেয়াস্ত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন, আদিবাসীদের রক্ষায় এই আইন। তবে বার্তা সংস্থা রয়টার্সের চিত্র বলছে ভিন্ন কথা। সম্প্রতি তাদের এক প্রতিবেদনে আসামের মুসলমানদের ঘরবাড়ি ভাঙচুর সহ হামলার নানা ঘটনা সামনে এসেছে। মুসলমানদের অভিযোগ, তারা রাজনৈতিক আক্রমণের শিকার, এমনকি ভিনদেশি অভিযোগে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হচ্ছে। তারা আমাদের বাংলাদেশে বলছে, কিন্তু আমাদের দাদা পরদাদারাও এখানে বসবাস করে আসছে। তারা প্রমাণ দেখাক আমরা ভিনদেশী, কিন্তু আমাদের তো প্রমাণ রয়েছে। সিলেট, মৌলভীবাজার, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার সাথে আসামের সীমান্ত রয়েছে। এর মধ্যে এই সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত ঘটছে পুশিন। আসামের মুখ্যমন্ত্রীর দাবি, তার রাজ্যে কেউ বিদেশি হিসেবে শনাক্ত হলেই বাংলাদেশে পুশিন করা যাবে। তবে প্রশ্ন উঠছে, তাহলে কি আদিবাসীদের অস্ত্র দিয়ে বাংলাদেশিদের তাড়াতে চান মোদী সরকার? আসামের মুখ্যমন্ত্রী রাজ্যের অরক্ষিত এবং প্রত্যন্ত এলাকায় বসবাসকারী আদিবাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছেন। অনলাইন পোর্টাল সেবা সেতুর মাধ্যমে আবেদন করলে অমুসলিম আদিবাসীরা আগ্নেয়াস্ত্র লাইসেন্স পেতে পারেন বলে জানানো হয়েছে। এদিকে বিতর্কিত এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতের বিরোধী দলের নেতা, নাগরিক সমাজ এবং অধিকার কর্মীরা। তাদের মতে, আসামের জনসংখ্যার প্রায় 40% মুসলিম, যাদের বড় অংশ বাঙালি বংশোদ্ভূত। আর এই নীতির কারণে সাম্প্রদায়িক বিভাজন আরও তীব্র হবে এবং সাধারণ মানুষের হাতে অস্ত্র থাকায় সহিংসতা বাড়তে পারে। মাসুদ রানা, ওয়ান নিউজ।